এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একি চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। জানি না দু চোখে মোর এ আলো ছড়ালো আজকে, জানি না নতুন গান এ প্রাণে ভরালো আজকে। ফুরালে গান রবে রেশ, ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। জানি না কানে কানে কি কথা বাতাস খোঁজে যায়, জানি না এ মন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ। ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একি চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। ছবি আঁকতে?
তোর তো কাল আসবার কথা ছিল, আজ এলি কেন? ছবি আঁকতে? রেহানজি, আরে আসুন আসুন। ইনি এসেছেন ছবি আঁকতে। আচ্ছা, আপনার তো কাল আসবার কথা ছিল, আমি সেই মতো গাড়ি পাঠাবার বন্দোবস্ত করেছিলাম। আগে হাতে কোনো কাজ ছিল না, তাই বেরিয়ে পড়লাম। তা বেশ করেছেন। আপনার জিনিসপত্র স্টেশনে। ঠিক আছে, আমি আনিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা, আপনি বসুন কুমার সাহেব। আমার নাম জয়ন্ত কুমার রায়। জানি। আপনি বসুন, আমি রানীমাকে খবর পাঠাচ্ছি, উনি শুনলে খুশি হবেন। আচ্ছা। ফুলমালা, একে নিয়ে বসা। আপনি রানীমার সঙ্গে কথা বলুন, আমি আসি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনি বসুন, রানীমা আসছে। ফুলমালা, ফুলমালা, আমি না ডাকা পর্যন্ত বাইরে অপেক্ষা কর, কেউ যেন না আসে। দাঁড়িয়ে কেন, বসো। ঠিক মায়ের মতো মুখ। তোমার দিদিমার সঙ্গে আমি সই পাতিয়েছিলাম। এই যে আংটিটা দেখছো, ঠিক এইরকম আরেকটি আংটি তারও হাতে ছিল। সে অনেক দিনের কথা। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল বিন্দুবাসিনীর সঙ্গে আমার ছেলে বসন্ত নারায়ণের বিয়ে হোক, কিন্তু তা হলো না। মাফ করবেন, আমাকে এখানে ডাকা হয়েছিল বোধহয় কতগুলো ছবি আঁকার জন্য। জানি আজ তুমি ক্লান্ত, বিশ্রাম করো। কাল সময় মতো আমি ডেকে পাঠাবো। জ্যাকে। ফুলমালা, দেওয়ানজিকে ডেকে দে আর একে সঙ্গে করে নিয়ে যা। আসুন। জয়ন্ত, একটা কথা। তোমার আসল পরিচয় এ বাড়িতে দেওয়ানজি ছাড়া কেউ জানে না। তুমি এখানে শুধু ছবি আঁকতে এসেছো।
নারায়ণী এই বংশে প্রথম ধর্মের ভিত্তি স্থাপন করেন ভবানী মূর্তি প্রতিষ্ঠা করে। আর আগে কত পাপ দিতে জমেছিল, কত মানুষকে যে গুপ্ত স্বরূপে নিয়ে গিয়ে গুম খুন করা হয়েছিল। কে? ও রঘু, রাজবাড়ির আলো তদারক করে। আজ এই মহল কেমন যেন ঘুমিয়ে পড়েছে, অথচ একদিন এখানে সারা রাত ধরে আলো জ্বলত। রানীমার নির্দেশে এখন শুধু নাচঘরের আলোই জ্বালা হয়। আচ্ছা, আমি যে ছবি আঁকি রানীমা কি করে জানলেন? আমি খোঁজ দিয়েছিলাম। বছর দুয়েক আগে আপনি জয়পুর আর্ট কলেজ থেকে পাশ করেছেন। লন্ডন আর প্যারিসে আপনার ছবির খুব সুখ্যাতি হয়েছে। কি ছবি আঁকতে হবে কিছু বলতে পারেন? একটি মুখ, যে মুখটি দেখবার জন্য রানীমা আজও বেঁচে আছেন। ও হ্যাঁ, তা এই আপনার ঘর, নিতাই রইল, যখন যা দরকার ওকেই হুকুম করবেন। যাক। আচ্ছা, আজ তাহলে আমি আচ্ছা। নিতাই, আচ্ছা নিতাই, এখানে কটা মহল? আগে 2 মহল, ও রানী মহলও আছে, বাই মহলও আছে। হুম, রাজা বউদের রানীও ছিল, আবার বাইও ছিল। আচ্ছা। সুবিধে ছিল। রানীমার ছেলে শেষ রাজা বউ যিনি মরে গেলেন, হুম। তিনি তো বিয়েই করেননি, আচ্ছা। এই বাইকেই বউ মনে করতেন। তা এদিকে তো বড় একটা কেউ আসে বলে মনে হয় না। আগে আসে আসে আসেন। ইয়ে বাদুর আসে, শামসিকে আসে, আর তেনারা আসেন। তিনারা? হ্যাঁ, ওই বাবা গো, ওই আর আজ 2 দিন থেকে আমি আসছি আপনার জন্য ঘর সাফ করতে। আমি আসছি বাবু। এইটা সেই বাইয়ের ঘর, ওই যে মরে গেছে, আর তার মেয়েটাও হারিয়ে গেছে। রানীমা ছাড়া সবাই জানে যে মেয়েটা মরে গেছে। রানীমা মরে গেলে তার সমস্ত সম্পত্তি ও দর্প ঠাকুর পাবে তো। দর্প ঠাকুর? ও হ্যাঁ, ওই যে দর্প ঠাকুরের রেটের ঘর। পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, আর ওই সাপকোপ ধরে, আর সব ওষুধের ব্যবসা করে, আর সব ধরে ধরে চালান দেয়। হ্যাঁ, ওই যে সন্ধে হয়ে গেলে বাবু দপ্প ঠাকুরের আর টিকিটই দেখতে পাবেন না। ওই ঘরে বসে বসে সাপের সবল নেয়। সে কি? হ্যাঁ, তাহলে বলি কি বাবারি। হ্যাঁ, আর হরনাথ ঠাকুরকে দেখেছেন? দেখেননি? ও দেখতে পাবেন, ডাকিনি যোগিনী করে, খেঁজা খায়, চোখ লাল করে বসে থাকে। ওই দপ্প ঠাকুরের বইমাত্রীর ভাই। দুজনে কোনো বনি বানাও নেই। আচ্ছা। হ্যাঁ, তো বাবু এই আমি যাই, রাত গভীর হওয়ার আগে আপনার খাবারটা দিয়ে যাই। হ্যাঁ, রাত্রির বেলা ডাকবেন না জানো। কেন? এই দেখো, তাহলে আর বলি কি, এটা আনা বাড়ি, এখানে কেউ থাকে না। ওই যে নাচঘর, আগে সেখানে গান বাজনা হতো তো। বাবু বলবো কি, এখনো আমি রাতের বেলা ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ শুনতে পাই। হ্যাঁ, আর কেঁদে কেঁদে কে যেন গান করে। রানীমা যে কেন আপনাকে কিন্তু থাকতে দিলে আমি তো বুঝতে পারি না। তাহলে বাবু আমি যাই, খাবারটা নিয়ে আসি। বাবু রাতের বেলা ডাকবেন না। আচ্ছা, ঠিক আছে।
একটা বিশেষ ছবি আঁকবার জন্য আমি তোমাকে আনিয়েছি। একটি মেয়ের মুখ। ছোটবেলায় সকলে বলতো সে মায়ের মুখ পেয়েছে, তাই তার মায়ের মুখ থেকে কল্পনায় তার মুখ আঁকতে হবে। সেই মেয়েটির মায়ের কোনো ছবি আছে? আছে, তবে সে কাজ আরম্ভ করতে হবে বিশেষ একটি মুহূর্ত থেকে। আমি তোমাকে মন্ত্রপুত করে আঁকতে বসাবো। মন্ত্রপুত করে? আশ্চর্য হচ্ছ? আশ্চর্য হবারই কথা বটে। তবে শোনো, আমার একমাত্র সন্তান বসন্ত নারায়ণ রাজা হবার মাত্র 1 মাস পরে হঠাৎ পাহাড় থেকে পড়ে মারা যায়। তার মৃত্যুতে এই বংশের বিধিসম্মত কোনো উত্তরাধিকারী রইল না। কারণ বসন্ত শাস্ত্র মতে বিবাহ করেনি। সে যাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল সে ছিল সাধারণের চোখে সামান্য একজন বাইজি। কিন্তু আমি জানি সে সামান্য ছিল না। বসন্তর মৃত্যুর ঠিক 1 মাস আগে তার মৃত্যু হয়। ওদের মৃত্যুতে আমার কাছে সব শূন্য হয়ে গেল। রাত কোটে আর থাকতে পারলাম না। চলে গেলাম তীর্থ ভ্রমণে। সেখানে এক ভীষণ খবর পেয়ে চলে এলাম। শুনলাম বসন্তর একমাত্র কন্যা 4 বছরের শিশু চন্দ্রলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই সঙ্গে আমার বিশ্বস্ত চাকর লক্ষণকেও। সমস্ত ব্যাপারটা আমার কাছে ষড়যন্ত্র বলে মনে হলো। সে আজ 15-16 বছর আগেকার কথা। ওদের আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। সকলের ধারণা ওরা মরে গেছে। আমারও তাই মনে হয়েছিল। কিন্তু কিছুদিন আগে রাত্রে স্বপ্নে মা ভবানী যেন বললেন চন্দ্রলেখা বেঁচে আছে। মায়ের নির্দেশ মিথ্যে হয় না। তাই কাশী থেকে সিদ্ধ পুরোহিত আসছেন। মা ভবানীর পুজো করে আমি কাজ শুরু করব। চন্দ্রলেখাকে আমি খুঁজে বার করবই। তুমি আমাকে সাহায্য করো। আমি সাহায্য করব? চন্দ্রলেখার একখানা ছবি আমার দরকার। সেই ছবি তোমাকে এঁকে দিতে হবে। এই যে জয়ন্ত বাবু, তারপর কেমন লাগছে জায়গাটা? ভালোই তো। আমি অবশ্য এখানে থাকি না, এই আপনি আসবার কয়েকদিন আগেই আমি এখানে এসেছি। আচ্ছা। এর মধ্যে বেরিয়ে পড়বার জন্য হাঁপিয়ে উঠেছি। এরই মধ্যে বেরিয়ে পড়বে? নেশা মশাই নেশা, এইসব হিমালয়ের কন্দরে কন্দরে জানোয়ার সাপ এইসব ধরে বেড়াই তো। হ্যাঁ, সে তো দেখলাম সেদিন। ছাড়া এখানে তো সবই গেঁয়ো ভূত, কথা বলবার পর্যন্ত একটা লোক নেই। তারপর রাজামশাই মারা গেলেন। রাজামশাইয়ের মেয়েটাকেও কারা ধরে নিয়ে গিয়ে মেরে ফেললো। তারপর থেকে আর এখানে আমার আসতে ইচ্ছে করে না। তবে আসতে হয় যখন রানীমা ডেকে পাঠান। তারপর আপনি এখানে কদিন আছেন? না, ঠিক নেই কিছু। রানীমা আপনাকে কি ছবি আঁকতে দিলেন? কোনো মেয়ের ছবি কি? এখনো বলেননি। বলবেন? রানীমার এখনো ধারণা যে মেয়েটা এখনো বেঁচে আছে। আশায় আশায় দিন যে গেল, রতন মিলল না। সবুর সয় তবু মেয়েও বলল না। না আবার চোখ রাঙিও না। আমি ওইখানে বসে বসে তোমার তাক দেখছিলাম, সবটা ফুকে গেল। চিরকালটা এমনি করেই ফসকে যাবে, ফসকে যাবে, ফসকে যাবে।
কি কথা বলছো না যে? হুম? তুমি কে? কোথায় থাকো? তুমি কে? আমার নাম রাজকুমারী। সবাই আমায় রাজ বলে ডাকে। বাহ, চমৎকার নাম তো। থাকো কোথায়? আগে থাকতাম দাদুর কাছে রানীকোঠে, এখন থাকি ওই মঠে। দাদু আমায় মঠে দিয়ে গেছেন কিনা। ও, তা তুমি তখন মঠে ওই রকম লুকোচুরি খেলছিলে কেন? আমার খুব মজা লাগছিল। এবার তুমি বলো, তুমি কোথায় থাকো? আমি থাকি অনেক দূরে, শহরে। এখানে থাকি রাজবাড়িতে। তুমি বুঝি রাজকুমার? ও, রাজবাড়িতে থাকলেই বুঝি রাজকুমার হতে হয়? এখানে এসছি কাজে। আবার চলে যাবে? হ্যাঁ, কাজ করিয়ে গেলে চলে যাব। তা তুমি তো দেখলাম বেশ ভালোই নাচতে গাইতে পারো। কে শিখিয়েছেন তোমাকে নাচ গান? গান শিখিয়েছেন মহান্তজি, আর নাচ শিখেছি ওই পাহাড়ি মেয়েদের দেখে। আচ্ছা, আমার নাচতে গাইতে খুব ভালো লাগে। বাহ, তুমিও তো খুব ভালো গাইতে পারো। মোটেই না, তুমি আমার চেয়ে অনেক ভালো গান করো। কখনো না, তুমি আমার চেয়ে অনেক ভালো গাও। তুমি না তুমি, তুমি না তুমি। আচ্ছা, না হয় মানলাম আমি ভালো গান করি, কিন্তু ওই দেখো মঠের ঘন্টা বাজলো। আমি যাই, মহান্তজি আবার রাগ করবেন তো। মহান্তজি বুঝি খুব রাগী লোক? মোটেই না, মহান্তজি খুব ভালো। চলো না, তুমি ওর সঙ্গে আলাপ করবে, চলো। না না, আজ থাক, হ্যাঁ, পরে একদিন যাব, কেমন? কাল সকালে এসো, তোমায় নিয়ে যাবো, কেমন? আচ্ছা আচ্ছা। ওই দেখো বড় নাচের বাজনা বাজলো, আমি যাই। কাল সকালে এসো কিন্তু। আসুন। তারপর রাত্রিরে ঘুমের ব্যাঘাত ট্যাঘাত হয়নি তো? ব্যাঘাত একটু হয়েছিল, তবে অসুবিধা কিছু হয়নি। না, আপনি তো বেশ ভালোই কথাবার্তা বলেন দেখছি। পাঁচজনে তাই বলে। হ্যাঁ, আপনি তো ছবি আঁকছেন, ভেবেছিলাম আপনাকে নিয়ে একটু বেড়াতে যাব। ঠিক আছে, একাই ঘুরে আসি, কেমন? আচ্ছা, আসুন। নমস্কার। নমস্কার। কি খবর নেতাই? না, ফুলমালা। ও, ফুলমালা দাঁড়িয়ে আছে, রানীমা আপনাকে ডাকছেন। আরে কি মুশকিল, আগে বলবে তো। চলো। এসো জয়ন্ত। কাল ভোরে ব্রাহ্ম মুহূর্তে আচার্যদেব পুজোয় বসবেন, আমার সঙ্গে তুমিও থাকবে। আগে কালই ভোরে? হ্যাঁ, সারাদিন ধরে পুজো চলবে, তোমাকে একটু কষ্ট করতে হবে। জি আগে। কেন জানি না যে
বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আধুলা যে, বন ময়ূরী নাচো কেন জানি না যে, বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আধুলা যে, বন ময়ূরী নাচো কেন জানি না যে। নূপুরে কিশোর তোলে অনুক্ষণ তনু দোলে, নূপুরে কিশোর তোলে অনুক্ষণ তনু দোলে, কোমল দুটি পাদ তলে, কোমল দুটি পাদ তলে, শত দলে রাজে কেন জানি না যে, বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আদোলা যে, বন ময়ূরী নাচো রেসা পানি রে পাগ সারি গা গাপা সারি সারি পানি পাগ পাগ সারি সা। বাহুলতা দোলে দেখে কত ভালো লাগে, সরসীতে যেন আজি গগনে যে ঢেউ জাগে। বাহুলতা দোলে দেখে কত ভালো লাগে, সরসীতে যেন আজি গগনে যে ঢেউ জাগে। কাকন বাজে রিনি ঝিনি, বলে চিনি চিনি, কাকন বাজে রিনি ঝিনি, বলে চিনি চিনি, মধুর মায়া জাগে যেন ছায়া ঝড় সাজে কেন জানি না যে, বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আদোলা যে, বন ময়ূরী নাচো কেন জানি না যে, কেন জানি না যে, কেন জানি না। আসতে পারে রানীমা? এসো। আমি কদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আবার? হ্যাঁ, ভালো লাগছে না। এই রাজবাড়িটা ক্রমশই আমার কাছে একটা হেঁয়ালি হয়ে দাঁড়াচ্ছে। কি বলতে চাও তুমি? আমি এসব কিছুই বুঝতে পারছি না। কাশী থেকে সিদ্ধ পুরোহিত এসেছেন, ছবি আঁকানো হচ্ছে। আপনি কি সত্যি বিশ্বাস করেন চন্দ্রলেখা বেঁচে আছে? হ্যাঁ করি, আর এও বিশ্বাস করি যে সে ফিরে আসবেই। কেমন করে? মা ভবানীর কৃপায়? তোমার আর কিছু জিজ্ঞাসা করবার আছে? না, আমার জিজ্ঞাসার বিষয় ওই একটাই, যদি চন্দ্রলেখা ফিরে না আসে? ও কথা অবান্তর। তবে তোমার যখন এতই কৌতূহল, তখন শুনে রাখো, শীঘ্রই আমি তিলকের দিন ঘোষণা করছি। আর ওই দিন চন্দ্রলেখার ছবি সামনে রেখে তার অভিষেক অনুষ্ঠান হবে। যতদিন না সে ফিরে আসে, তার নামে রাজ্যের কাজ চালাবো আমি। তারপর? তারপর কি হবে সে চিন্তা করব পরে, এখন নয়। তাহলে আমি বরঞ্চ দিন কত হিমালয়ে ঘুরেই আসি। সেই বরং ভালো। আপনি কি সত্যিই বিশ্বাস করেন চন্দ্রলেখা বেঁচে আছে? হ্যাঁ করি, আর এও বিশ্বাস করি যে সে ফিরে আসবেই।
সঙ্গে লেগে বেঁচে আছে। কুমার সাহেব, আমার বড্ড ভয় করছে। কি হয়েছে? ভয় কিসে? চন্দ্রলেখা? হ্যাঁ, আপনার কথা মতো তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, কিন্তু কেউ যদি দেখে থাকে কে আবার দেখতে পাবে। আমার মনে হচ্ছিল কে যেন পেছনে পেছনে আসছে। হ্যাঁ, কে আবার পেছনে পেছনে আসবে? এই সমস্ত তোর মনের ভুল। তুই একটু স্থির হ। কি হয়েছে? কুমার সাহেব, আপনি আমাকে রক্ষা করুন। আমি কিছু ভেবে উঠতে পারছি না। এর আগে আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু এবার আমার বড্ড ভয় করছে। লক্ষণ, আমি বরং এখান থেকে পালাই। পালাবি? হ্যাঁ। কোথায়? আমার দেশে, কুসুমপুরে। সেখানে আমার মেয়ে থাকে। হ্যাঁ, সেখানে আমি গিয়ে লুকিয়ে থাকি। আমি রাজবাড়িতে কিছুতেই থাকতে পারবো না। যদি রানীমা জিজ্ঞেস করে। লক্ষণ, সাবধান। না না কুমার সাহেব। লক্ষণ, না, তুই বরং সেখান থেকে চলেই যা। সেই ভালো, সেই ভালো। হ্যাঁ, লক্ষণ, না না না, আমি আপনার অনেক নুন খেয়েছি। আর ডাক্তারগুলো রেখে দে। তোর দরকার হবে নেই, আমি বলছি তুই রেখে দে। তোর কোনো ভয় নেই, আমি আছি। আজ থেকে তোর সব ভাবনা আমার। হ্যাঁ, সাবধান, কেউ যদি কোনো রকমের কিচ্ছু জানতে পারে। না না কুমার সাহেব, জবান দিয়েছি আপনাকে। আবার চললেন? তা ফিরছেন কবে? ঠিক নেই। তা আপনার ওই সাপগুলো দেখাশোনার ব্যবস্থা? সেটা আপনার না ভাবলে চলবে। ও হ্যাঁ, তা বটে, তা বটে। আশা ভঙ্গ মতিচ্ছন্ন। হেরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে গেল। একটা জানানোর বাড়ি থেকে কমলো। কি বলেন হঠাৎ? না না বাবারি,
তুমি কে? আমি কোথায় থাকো? ওই মঠে। মঠে? হ্যাঁ, ওই মঠে। চলো তো। কোথায়? ভয় নেই, তোমাদের মহন্তজির সঙ্গে একটু দেখা করবো। চলো চলো। ও এই মঠেরই মেয়ে। একবার রানীকোঠে আমরা সেবা কার্যে যাই, সেখানে ওর দাদুর সঙ্গে আমাদের দেখা হয়। সেই ওকে এই মঠে দান করে। ভারী গরিব ওরা। ও আচ্ছা আচ্ছা মহন্তজি, আপনি বোধহয় জানেন 15 বছর আগে রাজা বসন্ত নারায়ণের মৃত্যুর পর তার একমাত্র শিশু কন্যা হঠাৎ রাজবাড়ি থেকে নিখোঁজ হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায় না। হ্যাঁ, আমরা অবশ্য জানি সে আর নেই, কিন্তু রানীমা কিছুতেই মানতে চাচ্ছেন না। একরকম পাগলের মতো হয়ে গেছেন। খালি থেকে থেকে বলেন, ওই বুঝি চন্দ্রলেখা এলো, ওই বুঝি চন্দ্রলেখা ফিরে এলো। বড় দুঃখের কথা তো। আর কটা দিনই বা বাঁচবেন। আচ্ছা মহন্তজি, আপনাকে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মানে ওর মুখের সঙ্গে চন্দ্রলেখার মার মুখের একটা বেশ মিল আছে। আমি তো প্রথমে ওকে দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। রানীমার জীবনের শেষ কটা দিন আপনি যদি ওকে রাজবাড়িতে থাকতে অনুমতি দেন, তাহলে রানীমা হয়তো চন্দ্রলেখার শোকটা একটু ভুলে থাকতে পারেন। দেখুন, সেবার কাজে ছেলে মেয়েদের এখানে দান করা হয়, আর রানীমার সেবার কাজে যদি আমি লাগতে পারি তাহলে রাজ, একবার এদিকে শোনো তো। তুমি তো সবই শুনলে, তোমার তো কোনো আপত্তি নেই রাজ? আরে তো ভালোই হলো, মঠ থেকে একেবারে রাজবাড়ি। তুমি সাজতে গুজতে খুব ভালোবাসো। তাই নাকি? সাজগোজ করতে খুব ভালোবাসে। দেখুন না, মঠের মেয়ে কেমন সেজে গুজে হেঁটে বেড়াচ্ছে। প্রাণ খুলে সাজতে পারবে, কি বলো? ভারী ভালো মেয়ে, জানেন কুমার বাবু। শুধু সাজগোজ কেন, নাচ গান একেবারে পারদর্শী। ও, নাচ গানও করতে পারে বুঝি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, মঠে থাকতে তোমার ভালো লাগে? আগে লাগতো, এখন লাগে না? না। কেন? এমনি। তুমি যদি বলো, আমি মহন্তজিকে বলতে পারি, তিনি তোমাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন? আমি বললে ছেড়ে দেবেন। অবশ্য তার আগে তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? হুবহু তোমার মতো দেখতে একজন হারিয়ে গেছে, তোমাকে সে সাজতে হবে। সাজতে হবে? তারপরে রাজবাড়িতে গিয়ে তার নাম করে তোমায় থাকতে হবে। আর ওখানে একজন রানীমা আছেন, তার কাছ থেকে একটা জিনিস আদায় করে দিতে হবে। আর তুমি যার নাম করে যাবে, তাকে ছাড়া রানীমা কাউকেও জিনিসটা দেবে না। ওই জিনিসটা আমাকে এনে দিলে তোমাকে আমি অনেক টাকা দেবো, আর তারপর তুমি যেখানে ইচ্ছে চলে যাবে। না না, যদি ধরা পড়ি? আরে ধরবে কে? রানীমা তো বুড়ি হয়ে গেছে, বুঝতেই পারবে না কিছু। আর তাছাড়া আমি সবসময় শিখিয়ে দেবো, আমি সবসময় তোমার কাছে কাছে থাকবো। কে রাজি? দেখো, মঠ থেকে একেবারে ছাড়া পেয়ে যাবে, যেখানে খুশি চলে যেতে পারবে। কে রাজি? রাজি। তাহলে এসো, তোমাকে অনেক কিছু শিখে নিতে হবে। চলো। এই নাও চন্দ্রলেখার মায়ের ছবি। এই ছবি থেকে তোমায় চন্দ্রলেখার মুখ আঁক। ওর নাম ছিল মালবিকা। ফুলের মতো সুন্দর এবং নিষ্পাপ ছিল মালবিকা। ওরা দুজন সঙ্গীতকে ভালোবেসেছিল, আর সেই সঙ্গীত থেকেই ওদের ভালোবাসা গড়ে ওঠে। আজ তারা নেই, তাদের গানও থেমে গেছে, কিন্তু আজও রাত্রি নিশুতি হলে আমি যেন শুনতে পাই তাদের গান।
গগনমহলের প্রতিটি পাথরে সেই গান ঘুমিয়ে আছে। ওরা দুজন সঙ্গীতকে ভালোবেসেছিল, আজ তারা নেই, তাদের গানও থেমে গেছে। কিন্তু আজও রাত্রি নিশুতি হলে আমি যেন শুনতে পাই তাদের গান। শোনো শোনো, মহান্তজি কোথায় আছে? তিনি তো নেই, রানীকোট গেছেন, দুদিন পরে ফিরবেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটি মেয়ে থাকে রাজকুমারী নামে, ভালো নাচতে গাইতে পারে। সেও নেই, চলে গেছে এখান থেকে। কোথায় গেছে তা তো জানি না। হ্যাঁ, রাতকোটের রাজবাড়ি কি এটা? হ্যাঁ, কাকে চাই? রানী দিদিকে। তুমি কে? আমি চন্দ্রলেখা। রাম 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 এসে গেছে। এসে গেছে? কে? এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, এসেছে, এসেছে। কে এসেছে? কেন তুই যে বললি? কিছু জানি না, ভয় পেয়ে ধরেছে। আমি জানি, ওই যে রাজাবাবুর মেয়ে চন্দ্রলেখা। চন্দ্রলেখা? হ্যাঁ, গেটের মধ্যে ঢুকেছে। আমি জিজ্ঞেস করলাম কাকে চাই, বলে কি রানী দিদি। বললো আপনি আসুন, দেখবেন, আসুন। এতদিন কোথায় ছিলি? কি করে নিজের পরিচয় জানলি? আর ফিরে এলি বা কি করে? বল, চুপ করে আছিস কেন? বল। দূরের এক গ্রামে এক ব্রাহ্মণ আমায় মানুষ করেন। তাকেই আমি বাবা বলে জানতাম। তার কাছ থেকেই শুনেছি আমার কেউ নেই, আমায় তিনি কুড়িয়ে পেয়েছেন। কিছুদিন আগে আমার বাবা মারা যায়, আমার আর কেউ রইল না। আমি পথে পথে ভিক্ষে করে বেড়াতাম, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম। আজ সকালে একজন সাধুর সঙ্গে দেখা। তিনি আমায় খেতে দিলেন, এই কাপড় পরতে দিলেন। তারপর এই রাজবাড়ির সামনে এসে বললেন, তোর নাম চন্দ্রলেখা, ভেতরে যা, তোর রানী দিদি আছে। তারপর তিনি চলে গেলেন, আর আমি কিচ্ছু জানি না। দেওয়ানজি,
বসন্তর ঘরটা খুলে দিন, ও এখন বিশ্রাম করুক। এসো ফুলমা। দত্ত, তুমি? হ্যাঁ, ফিরে এলাম। ভেবে দেখলাম এ সময় আপনাকে ছেড়ে থাকাটা আমার উচিত হবে না। শুনলাম চন্দ্রলেখা নাকি ফিরে এসেছে, শুনে আমার এত আনন্দ হলো। যাক, মা ভবানীর পুজো দেওয়াটা তাহলে সার্থক হয়েছে বলুন। জানি না, তবে ও চন্দ্রলেখা কিনা সে বিষয়ে আমি এখনো নিশ্চিত হইনি। কিন্তু শুনলাম ওর মার চেহারার সঙ্গে ওর অদ্ভুত মিল আছে। মুখের মিল থেকে সব সময় আসল নকল বোঝা যায় কি? তা বটে, তা বটে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। পরীক্ষা এখনো শেষ হয়নি, বুড়ি পরে আবার খুঁটিয়ে সব জিজ্ঞেস করবে। যেমন শিখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে কথা বলবে। খবরদার পালাবার চেষ্টা করবে না। আর আমি যে তোমাকে এখানে এনেছি এই কথা যেন কেউ জানতে না পারে। আমার কাছে হাজার রকম পাহাড়ি সাপ আছে, সে সাপের এক ছোবলে মানুষ মরে নীল হয়ে যায়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।